প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে চাও কিংবা চাকরি পেতে চাও, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটিতে তোমাদের আলোচনা করব যে কোন রকম লিখিত পরীক্ষা না দিয়েই তোমরা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন সংস্থার আন্ডারে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং এখানে তোমাদের যে 7টি জব ভ্যাকেন্সি কথা বলবো, এই 7টি জব ভ্যাকেন্সির মধ্যে তোমরা আবেদন করলে এখানে তোমাদের বেতনমূল্য কিন্তু খুব ভালো রয়েছে। তার জন্য এই 7টি জব ভ্যাকেন্সি কি কি, কারা কারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, এখানে তোমাদের বেতনমূল্য কিরকম দেওয়া হবে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা যারা লিখিত পরীক্ষা না দেই চাকরি পেতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা কোন রকম লিখিত পরীক্ষা না দিয়ে সেরা 7টি সরকারি চাকরির মধ্যে প্রথম এখানে রেখেছি দিল্লি এইমস এর এমটেস জব ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু এই দিল্লি এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর তরফ থেকে প্রতি বছর এমটেস জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে আবেদন করতে পারবে। এবার এখানে এজ লিমিট চা হয় 18 থেকে 25 বছরের মধ্যে। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছো, তোমরা কিন্তু এই এইমস এর এমটেস জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের এই এমটেস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের জবটা হয়ে গেলে তোমাদের পার মান্থ স্যালারি হবে 18 থেকে 22,000 টাকার মধ্যে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় কোন রকম লিখিত পরীক্ষা না দিয়ে এমটেস পোস্টে চাকরি পেতে চাও, অবশ্যই কিন্তু এই দিল্লি এইমস এর এমটেস জব ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএস এর ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে চাকরি হয়। এখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং তারপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যায়। এবার তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসের আন্ডারে জব করতে চাও, অবশ্যই কিন্তু এই পোস্ট অফিস জিডিএস এর জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো, যার জন্য প্রতি বছর কিন্তু বছরের শুরুতে কিন্তু ভ্যাকেন্সি আউট করা হয়ে থাকে। ওকে, এবার এখানে তোমরা যারা আবেদন করতে চাও জিডিএস ভ্যাকেন্সির জন্য, এখানে তোমাদের এজ লিমিট চেক করা হয় 18 থেকে 40 বছরের মধ্যে। এবার এখানে তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা প্রত্যেকটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে আপার এজ লিমিটে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে। তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবং তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু এজ লিমিট চেক করা হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের যোগ্যতা চা হয় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিকের মার্কশিটে তোমাদের যত পার্সেন্টেজ নাম্বার রয়েছে, ওই নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী একটা মেরিট লিস্ট বের করা হয়। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের ফাইনালি সিলেকশনটা হয়ে যায়। ওকে, এবার এখানে তোমাদের বেতনটা কিরকম থাকে, এখানে কিন্তু বেতনটা অন্যান্য জব ভ্যাকেন্সির তুলনায় কিন্তু একটু কম থাকে। এখানে কিন্তু তোমরা পার মান্থ মিনিমাম তোমরা এখানে 12 থেকে 14,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে। ওকে, এবার 3 নম্বর রয়েছে এখানে আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে বছরের ভিন্ন ভিন্ন সময় কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে, যেখানে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারো, যেখানে কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের আইওসিএল এর তরফ থেকে ভিন্ন ভিন্ন সময় তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু বিজ্ঞপ্তি আউট করা হয়, যার জন্য তোমাদের এজ লিমিট চেক করা হয় 18 থেকে 24 বছরের মধ্যে। ওকে, এবার এখানে তোমরা উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু ভেরিয়াস পোস্টে আবেদন করতে পারো। তবে এখানে তোমাদের কিন্তু কোন রকম জব ভ্যাকেন্সি নয়, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের ভ্যাকেন্সি আউট করা হয়ে থাকে, যেখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। ওকে, যার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের ডিউরেশন থাকে 1 বছরের জন্য, অর্থাৎ তোমাদের 1 বছরের জন্য আইওএসসিএল তরফ থেকে, অর্থাৎ তোমাদের 1 বছরের জন্য আইওসিএল এর তরফ থেকে একটা ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিং চলাকালীন আবার প্রতি মাসে তোমরা কিন্তু 8 থেকে 9,000 টাকা কিন্তু তোমরা পার মান্থ পেয়ে যাবে। ওকে, এবার বন্ধুরা 4 নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে এএআই ক্লাস সিকিউরিটি স্ক্রিনার জব ভ্যাকেন্সি। অর্থাৎ তোমরা অবশ্যই জানো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে এই সিকিউরিটি স্ক্রিনার পোস্টের জন্য কিন্তু প্রতি বছর ভ্যাকেন্সি আউট করা হয়ে থাকে, যার জন্য তোমরা আবেদন করলে কোন রকম তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, জাস্ট তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হয়ে থাকে।
ওকে, এবার এখানে তোমাদের এই সিকিউরিটি স্ক্যানার এই পোস্টে তোমাদের এজ লিমিট চেক করা হয়ে থাকে 18 থেকে 27 বছরের মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের মিনিমাম লাগবে গ্রাজুয়েশন পাস। ওকে, অর্থাৎ তুমি যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই সিকিউরিটি স্ক্যানার পোস্টে অনলাইন আবেদন করতে পারো। এবং এখানে তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশন হয়ে গেলে এখানে কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে। অর্থাৎ তোমরা যদি এখানে সিলেকশনটা পেয়ে যাও সিকিউরিটি স্ক্যানার পোস্টে, তোমরা কিন্তু পার মান্থ 30,000 টাকা কিন্তু তোমরা স্টার্টিংয়ে পেয়ে যাবে। ওকে, এবার 5 নম্বর হচ্ছে SBI এর ইন্টার্নশিপ প্রোগ্রাম, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে প্রতি বছর একটা পেইড ইন্টার্নশিপের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয় এবং যাদের কিন্তু অনলাইন আবেদন নেওয়া হয়। ওকে, এবার এই SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন সংস্থার সঙ্গে এখানে যুক্ত হয়ে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করে থাকে এবং এই প্রোগ্রামের জন্য কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো, যেখানে তোমাদের প্রোগ্রামের ডিউরেশন থাকে 13 মাসের জন্য, অর্থাৎ 1 বছর 1 মাসের জন্য। এবং এখানে এজ লিমিট চেক করা হয়ে থাকে 21 থেকে 32 বছরের মধ্যে। এখানে তোমরা মিনিমাম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের প্রথম মাস থেকে তোমাদের পার মান্থ 19,000 টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই 13 মাসটা কমপ্লিট করলে তোমাদের কিন্তু 90,000 টাকা এক্সট্রা তোমাদের দেওয়া হবে। অর্থাৎ 13 মাসের মধ্যে তোমরা কিন্তু এখানে তোমরা ইনকাম করতে পারবে 3.5 লক্ষ টাকার কাছাকাছি। তাই এই যে SBI ইন্টার্নশিপ প্রোগ্রাম এর জন্য কিন্তু তোমরা প্রতি বছর যে ভ্যাকেন্সি আউট করা হয় এদের কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারো। আবেদন করলে তোমাদের কিন্তু গ্রাউন্ড লেভেলে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তোমাদের সার্টিফিকেট তোমরা পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কাজের যে পাওয়ার যে একটা প্রবণতা ওটা কিন্তু বেড়ে যাবে। ওকে, যেহেতু তোমরা SBI এর সঙ্গে কাজ করবে অবশ্যই কিন্তু তোমাদের পরবর্তীতে অপরচুনিটি আসবে। তার জন্য প্রতি বছর যে SBI ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তিগুলো আউট করা হয়ে থাকে ওই জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবার এই যে তোমাদের সমস্ত জব ভ্যাকেন্সির কথা বলছি, তোমাদের অ্যাপ্রেন্টিসের কথা বলছি, বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তির কথা বলছি, SBI ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা বলছি, এই সমস্ত কিছুর যখন আপডেটগুলো আসবে কিংবা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার 6 নম্বর রয়েছে এখানে IPPB এক্সিকিউটিভ জব ভ্যাকেন্সি, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর তরফ থেকে প্রতি বছর এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়ে থাকে, যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারো। ওকে, এবং এখানে এই যে IPB এক্সিকিউটিভ পোস্ট এর জন্য কিন্তু এজ লিমিট তোমাদের চাওয়া হয় 21 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 21 থেকে 35 বছরের মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবার এই IPPB এক্সিকিউটিভ পোস্টে তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারো। তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো যে কোনো শাখা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আবেদন করলে তোমাদের যদি এই এক্সিকিউটিভ পোস্টে তোমাদের জবটা হয়ে যায় তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 30,000 টাকা। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, কোন রকম লিখিত পরীক্ষা না দিয়ে তোমরা কিন্তু এখানে এই চাকরিটা তোমরা পেতে পারো। ওকে, এবার তোমাদের 7 নম্বর বলে রাখি ONGC জব ভেরিয়াস পোস্ট, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে কিন্তু ভিন্ন ভিন্ন সময় অর্থাৎ বছরের ভিন্ন ভিন্ন সময় এখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি আউট করা হয়ে থাকে, যেখানে তোমরা অনলাইন আবেদন করতে পারো তোমাদের যদি বয়সটা 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে। এবং এখানে তোমরা ভিন্ন ভিন্ন পোস্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা কিন্তু এখানে এই ONGC তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য কিন্তু এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে এবং প্রতি মাসে তোমরা কিন্তু 8 থেকে 9,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন কিংবা স্টাইপেন্ডটা পেয়ে যাবে। ওকে, এবার এই 7টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত যখন তোমাদের পরবর্তীতে এখানে নোটিফিকেশন পাবলিশ করা হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে কিংবা এই চাকরি সংক্রান্ত কোন রকম আপডেট দেওয়া হবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।